নিয়ম নীতি তোয়াক্কা না করে বেড়েই চলছে জীবন রক্ষাকারী ওষুধের দাম। গত 3 মাসে দাম বেড়েছে 10 থেকে 110% পর্যন্ত। দাম বৃদ্ধিতে ওষুধ প্রশাসনের তোয়াক্কা করে না উৎপাদন প্রতিষ্ঠানগুলো, অভিযোগ সংশ্লিষ্টদের। ওষুধ প্রশাসনের উদাসীনতাকে দায়ী করে দাম নির্ধারণে সরকারের স্বতন্ত্র ইউনিট করার দাবি জনস্বাস্থ্যবিদদের। তবে অযাচিত দাম বৃদ্ধিতে ব্যবস্থা না নিয়ে উল্টো ওষুধ কোম্পানিগুলোর পক্ষে সাফাই ওষুধ প্রশাসনের। ওষুধের বাজারে নৈরাজ্য নিয়ে ওবায়দুল্লাহ মামুনের 2 পর্বে ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম মাসুম। অপারেশন পরবর্তী ট্যাবলেট টোরাক্সটিন প্রতি বক্সে 400 টাকা দাম বেড়ে হয়েছে 1000 টাকা, অথচ 1.5 মাস আগেও দাম ছিল 600 টাকা। কোলেস্টেরলের জন্য দেওয়া হয় রোসুভাটেন, যা প্রতি বক্সে বেড়েছে 60 টাকা। আর্থ্রাইটিসের ব্যথায় ব্যবহৃত ফ্লেক্সি 100 প্রতি বক্সে বেড়েছে 200 টাকা, যা 40% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 1.5 মাসের ব্যবধানে শুধু একটি ওষুধ কোম্পানির প্রায় 30টি আইটেমের দাম বেড়েছে লাগামহীনভাবে। বাজারে 117টি ওষুধের দাম নির্ধারণ করে ওষুধ প্রশাসন, কিন্তু এর বাইরে অনেক প্রোডাক্ট রয়েছে যা কোম্পানিগুলো নিজেদের ইচ্ছেমতো দাম নির্ধারণ করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের দাম বাড়ানোর অনুমতি পাওয়ার আগেই বাজারে দাম কার্যকর করা হয়। সবকিছু ওষুধ প্রশাসনের যোগসাজশে করা হয় বলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। বলছেন, বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং না থাকায় ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানগুলো। সবচেয়ে বেশি বাড়াচ্ছে স্কোয়ারে, 2 দিন 4 দিন 6 দিন পর পরই একটা বাড়ায়, এটা বাড়ায় সেটা বাড়ায়, এবং আগে যা ছিল তার থেকে কোন বক্সে 30 টাকা 60 টাকা। একটা আইটেম কয়েকবারও বাড়ছে, এরকমও হয়েছে। হ্যাঁ, তো এর মধ্যে আপনার সবচেয়ে আলোচিত যেটা, সেটা হলো টোরাক্সটিন। ফ্লেক্সি 100 একটা ট্যাবলেট আছে, এটা পার বক্সে 100 থাকে এবং এটার সর্বোচ্চ খুচরা মূল্য ছিল 4 টাকা করে। তো এখন বর্তমানে সেটা 500 টাকা ছিল, বর্তমানে সেটা 700 টাকা হয়েছে। সরকারের নির্লিপ্ততা, উদাসীনতাকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওষুধের দাম নির্ধারণে সম্পূর্ণ স্বতন্ত্র ইউনিট করার দাবি তাদের। ওষুধ প্রশাসন এখন যে ফর্মে আছে, দ্যাট মিনস একটা অধিদপ্তর হিসেবে আছে, সেটা দ্বারা কিন্তু সম্ভব না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা একটা শক্তিশালী কমিশন হওয়া উচিত, এবং এই কমিশনের প্রধান যিনি হবেন, চেয়ার যিনি হবেন, সেটা বা প্রধান যিনি হবেন, এটা কমপক্ষে একজন পূর্ণমন্ত্রী মর্যাদার হওয়া উচিত। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের দাবি, দাম বৃদ্ধিতে সরকারের নিয়ন্ত্রণ থাকলেও তা যথেষ্ট নয়। মনিটরিং যে সমস্ত এরিয়াগুলোতে আছে, মনিটরিংয়ের পরেও কিছু না কিছু অবস্থান থাকবে, যেহেতু আমি আর আপনি অতটা ভালো না, যেভাবে চলার কথা সেভাবে চলছি না। চাইলেই দাম বাড়ানো যায় না। একটা দাম যদি ফিক্স থাকে, একটা দাম যে পক্ষই করুক, নির্ধারণ যখন হয়ে যায়, তার চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করা যায় না। যদি এরকম কোনো ঘটনা আমাদের সামনে আসে, অবশ্যই সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত 3 মাসে গড়ে 29% দাম বেড়েছে জীবন রক্ষাকারী প্রায় 50টি ওষুধের দাম। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।